আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম গরুর মাংসের কাবাব। অনেক মজাদার একটি কাবাব আপনাদের জন্য আমি নিয়ে এলাম। এই তো আমি এখানে নিয়েছি ১ কেজির মতো গরুর মাংস। গরুর মাংসটা কেটে ধুয়ে এবং পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে নিয়েছি আমি কাঁচামরিচ, আদা, রসুন, তেজপাতা, জিরা, গরম মসলা, দারচিনি এবং এখানে নিয়েছি আমি কাঁচা ছোলা ডাল। ডালটা আমি ২-৩ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন ধুয়ে পরিষ্কার করে আমি রাইস কুকারে সবগুলো একসঙ্গে সিদ্ধ বসিয়ে দেব। এখানে সবকিছু মসলা-টসলা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়া এখানে একটু সামান্য একটু বেশি পানি দিব না, একটু সরষের পানি দিব। ২-৩ কাপের মতো পানি দিয়ে আমি রাইস কুকারে বসিয়ে দিব। কারণ ডালটা আগে থেকে একদম ভিজিয়ে অনেক সুন্দর করে ৩-৪ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখানে সব মসলা-টসলা আমি দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে আমি রাইস কুকারে বসিয়ে দিলাম। রাইস কুকারে আমি সই পানি দিয়েছি, খুব বেশি পানি দিব না। একটু পানি দিয়ে একটা রাইস কুকারে দিলে সুবিধা হয় কি, এই তো সিদ্ধ হয়ে গেছে। অটোই সিদ্ধ হয়ে চুলাটা বন্ধ হয়ে যাবে। এই তো সিদ্ধ হয়ে একদম সফট নরম হয়ে গেছে। একদম মাংসটা একদম নরম হয়ে গেছে, ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি শিলপাটায় বেটে নেব সবগুলো। আর পেস্টটাকে আমি বেরেস্তা করে নেব। বেরেস্তা খুব বেশি বেরেস্তা করব না, হালকা বেরেস্তা করব। এইদিকে আমার বাটা হয়ে গেছে। মাংসটা আমি খুব বেশি মেশ করিনি, অল্প হালকা বেটে দিয়েছি এবং ডালটা খুব বেশি বাটবো। এখানে আমি হোমমেড মশলা নিয়েছি, কাবাবের মশলা। এদিকে আমি পেঁয়াজ বেরেস্তা নিয়েছি। পেঁয়াজ বেরেস্তার উপর আমি একটু বাদাম কুচি দিয়েছি, পুদিনা পাতা নিয়েছি। পুদিনা পাতা দিয়ে টিক্কাটা অনেক ভালো লাগে। এদিকে ২ রকমের টিক্কা আমি বানাবো। একটু বিস্কিটের গুঁড়া দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ বেরেস্তা এবং হাতে তৈরি করা কাবাবের মশলা দিয়ে দিলাম। এদিকে পুদিনা পাতা দিয়ে দিলাম ১ মুষ্টি, দিয়ে ভালো মতো মাখিয়ে নেব। ভালো মতো চটকে কষলে মাখিয়ে নিব। আমি একটু ঘি অ্যাড করেছি এখানে এবং একটা কাঁচা ডিম অ্যাড করেছি এখানে। আর এভাবেই আমি ফ্রাই করব, এটার সাথে আর কোনো কিছু অ্যাড করব না। এদিকে আমি ১ চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পরে পুদিনা পাতা, পেঁয়াজ বেরেস্তা এবং হালকা লবণটা আমি আগেই দিয়েছি এখানে। লবণটা টেস্ট করে তারপর দিতে হবে। এখানে আমি অনেকগুলো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, বাদাম কুচি, হাতে তৈরি করা মশলাটা। এটার রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তারপর আমি খুব ভালো করে চটকে অনেক সময় চটকে মাখিয়ে সুন্দর কাবাবের শেপ তৈরি করে নিব। কাবাবের শেপ তৈরি হয়ে গেছে আমার। এদিকে ওইগুলোও দুই প্রকারের, দুইটাই আমার কাবাবের শেপ তৈরি করা হয়ে গেছে। এই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে, অনেকগুলা কাবাব হয়েছে। আমি অনেকগুলা কাবাব বানাবো। এদিকে আমার একটা ডিম ফেটে নিয়েছি, হালকা ১ চিমটি লবণ দিয়ে ডিমটা ফেটে নিয়েছি এবং এই একটাকে খুব বেশি বেরেস্তা যেটা দিছি ওইটা আমি ডিমে চুবাবো। ডিমে একটু এদিক সেদিক নাড়াচাড়া করে তারপর দিব আমি বিস্কিটের গুঁড়া। বিস্কিটের গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে একটা সুন্দর, খুব সুন্দর একটা হবে, অনেক সুন্দর হয়, ওটা খেতে অনেক মজাদার হয়। বিস্কিটের গুঁড়া নেড়ে চেড়ে দিয়ে তারপর আমি তুলে নিব। এটাকে আমি ১০ থেকে ১৫-২০ মিনিট আমি নরমাল ফ্রিজে রেখে এটা সেট হওয়ার জন্য রেখে দেব সবগুলা, যাতে বিস্কিটের গুঁড়াটা কাবাবের সাথে সেট হয়ে যায়। সেট হওয়ার পর তারপর আমি এটাকে ফ্রাই করব। ফ্রাই করতে চলে গেলাম। আর এটাকে আমি এভাবেই ভাজবো, এভাবেই ফ্রাই করে নেব। আর ফ্রাই করতে চলে গেলাম। এই যে কড়াইতে আমি তেল দিয়েছি, কড়াইয়ের তেলটা হালকা গরম হলেই আমি কাবাবগুলো একে একে দিয়ে দেব। কাবাবগুলো একে একে দিয়ে একটা পাশ একটু হলেই তারপরে আরেকটা পাশ নেড়ে দিব। আগে উল্টানো যাবে না, একটা পাশ একটু হলে তারপর আরেকটা পাশ উল্টিয়ে দিব। উল্টিয়ে পুল্টে একটু হালকা বাদামি কালার আসবে, সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে এবং ফুলে একদম টোপা হয়ে যাবে। দেখুন একদম ফুলে খুব সুন্দর হয়ে গেছে। উপরটা একদম ক্রিস্পি হবে আর ভিতরটা সফট নরম হবে, অনেক মজার। আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন। অনেক মজাদার এই কাবাবটা, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, অনেক মজা।